শর্ট প্যান্ট পরা অবস্থায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এম এ আরাফাতকে গুলশানের একটি বাসা থেকে আটক করা হয়েছে। আরাফাত যখন আসবে ডিম মারা হবে, মারের বদলে মারে প্রতিশোধ। ডিম দেখতে চান? ডিম আছে, ডিম আছে, আরো ডিম আছে। ওরে মনে ডিবিতে নিয়ে যায়, একদিন ডিম থেরাপি দেবে হত্যার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বহু চেষ্টার পর ধরা পড়েছেন শেখ আরাফাত এবং তাকে এখন আদালতে তোলা হয়েছে এবং আদালতে নেওয়ার আগে হিরো আলম ডিম নিয়ে এসেছেন এবং মিষ্টি বিতরণ করছেন এবং ফাঁসি দাবি করেছেন। প্রিয় দর্শক, চলুন আমরা এই বিষয় নিয়ে দুইটি ভিডিও দেখব, তারপরে থাকছে বিস্তারিত আলোচনা। শর্ট প্যান্ট পরা অবস্থায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এম এ আরাফাতকে গুলশানের একটি বাসা থেকে আটক করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে বিকৃত মস্তিষ্কেরা। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য 47 জনের সঙ্গে মোহাম্মদ আলী আরাফাত আসামি। এছাড়াও হিরো আলমের করা এক মামলাতেও তাকে আসামি করা হয়েছে এবং অন্যান্য অনেক হত্যা মামলায়ও তাকে আসামি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 17 আসন থেকে জারি হয়েছে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। যানবাহন জ্বালিয়ে পুড়িয়ে শিশু নারী হত্যা করেছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করেছে নির্বাচনে যাতে মানুষ না আসে। কিন্তু মানুষ কিন্তু নির্বাচনে এসছে এবং এই নির্বাচন আমি বলেছিলাম আমাদের জন্য এমপি হওয়ার নির্বাচন না, এই নির্বাচন যারা বর্জনকারী তাদেরকে না বলা নির্বাচন। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। তিনি 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি জুলাই 2023 সালে ঢাকার 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে 28,816 ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে অনেকের দাবি হিরো আলমকে মারধর করে নির্বাচনে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্রিফ করেছেন তিনি। সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন 4 আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের জানিয়েছেন মোহাম্মদ এম এ আরাফাত। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, যুদ্ধ অপরাধীদের বিচার, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ও গণতন্ত্র ইত্যাদি মতো বিভিন্ন ধরনের জাতীয় আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন। আরাফাত যখন আসবে ডিম মারা হবে, মারের বদলে মারে প্রতিশোধ। ডিম দেখতে চান? ডিম আছে, ডিম আছে, আরো ডিম আছে। ওরে মনে ডিবিতে নিয়ে যায়, একদিন ডিম থেরাপি দেবে হত্যার চেষ্টা করার অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই। আপনারা সবাই জানেন ঢাকা 17 আসনে আমি একতারা প্রতীক নিয়ে আরাফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী নির্বাচন করে এই নির্বাচনের করার টাইমে আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশের লোক দেখেছিলেন ভোটের দিনে তারা কিভাবে আমার উপর আক্রমণ করেছিল, মারধর করেছিল, আপনারা সবাই দেখেছেন। তারই মনে করেন সেই হত্যার চেষ্টার জন্য আজকে আমরা এখানে আদালতে এসেছি। এখানে মামলা করেছে, মামলা গ্রহণ করেছে আদালত এবং একটু পরে আমাদের শুনানি দিতে চেয়েছেন এবং হলে যে আমরা আজকে শুনেছি আমরা সব জায়গায় গতকাল থেকে জানেন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আমরা এখন পর্যন্ত আদালতে তাকে দেখতেছি না। যখন ধরার পর থেকে আমরা তাকে খুঁজতেছিলাম অনেকদিন ধরে, আপনারা জানেন। কি কারণে আজকে আদালতে আনা হলো না জানি না। আমার মনে হয় তারা ভয় পেয়েছে দেখে গত কয়েকদিন ধরে যেরকম তারা অত্যাচার করেছে জনগণের উপর, প্রতিটা এমপি মন্ত্রীর উপর জনগণ খেপা, তারা আজকে ডিম থেরাপি এবং জুতোর মালা ডিম খাবে দেখে হয়তো আজকে আনেনি, কালকে নিয়ে গেছে। ওরে মনে ডিবিতে নিয়ে যায়, একদিন ডিম থেরাপি দেবে, তারপরে মনে হয় আদালতে আনতে পারে। আমি যা মনে করতেছি তাছাড়া আজকে আদালতে কেন আনা হলো না। যাই হোক, আমার আসামি ধরা পড়েছে, আমি খুশি হয়েছি। এখন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আমরা তার ফাঁসি চাই। কারণ এদের মতো এমপি মন্ত্রীর আমরা কঠোর বিচার না পাই, ভবিষ্যতে এই দেশে আরো যারা এমপি মন্ত্রীর সামনে হবে তারা এরকম অন্যায় অত্যাচার করবে। তাই এটা কঠিন বিচার চাই, শাস্তি চাই। কারণ একটাই শাস্তি, তাদেরকে ফাঁসি। হারিয়ে মনে করেন যে কোনো মামলার মনে করেন রায় হয়ে গেলে তাদের কার্যকর করা হবে না, তাহলে আর পার পেয়ে যায়। যে কোনো মামলায় কার্যকর হলে তাড়াতাড়ি তাদেরকে ফাঁসি দিতে হবে, না হলে মনে করেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ এরা পরে যে কোনো তাদের কারণে ক্ষমতার জোরে আবার যাতে বের হতে না পারে। তাই আপনারা সবাই জানেন এই মামলার হত্যার
চেষ্টা করার অপরাধে আমি আরাফাতের ফাঁসি চাই এবং জুতার মালা নিয়ে এসেছি। ওরা ডিম মারা হবে এবং মানে জুতার মালা দেওয়া হবে, আরো ধর্ম কিছু থাকে তাকে গণধর্মকে ঢোলাই দেওয়া হবে। কারণ আমাকে সেদিন মেরেছিল, আপনার তো মারেনি, আপনারা বুঝবেন না। আমাকে মেরেছে, মারের ব্যথা এখন আমার কাছে আছে। তাই ওরে পেলে আজকে দিনকে এরকম গণধোলাই মার দেয়, তো সামনে পায় 2-4টে মারতেও পারি। আমরা সকাল থেকে এখানে অবস্থান করতেছি, আরাফাতের কখন নিয়ে আসে, এখন না নিয়ে আসুক, যখনই নিয়ে আসবি তখনই আমরা তার উপরে মনে করি ডিম মারবো। আমরা ওয়েট করতেছি তারে কখন আনা হয়। আজকে মামলা আপনারা জানেন ঢাকা 17 আসনে আমাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই হত্যা করার চেষ্টার জন্য আজকে সেই অপরাধে আমরা আজকে মামলা করেছি। এই মামলার আমরা আরাফাতের ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ এদেরকে শাস্তি না দিলে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে তারা আবার এরকম অন্যায় করবে, দেশের অনেক মায়ের বুক খালি হবে। তাই আমরা এরকম আরাফাতের মতো সন্ত্রাসী ক্রিমিনাল এদের ফাঁসি চাই। ডিম আছে, জুতোর মালা আছে এবং তাকে গণা ধলাই দেওয়ার জন্য অনেক যারা সেদিন মার খেয়েছে, আমার সেদিন যারা কর্মীরা ছিল যারা মার খেয়েছে তারা প্রতিটা লোক তাকে মারার জন্য প্রস্তুত। মার খেয়েছে, মারের বদলে মারের প্রতিশোধ। ডিম আছে, জুতোর মালা আছে, সবই আছে। ডিম দেখতে চান? এই ডিম দেখাও। আমরা ডিম দেখতে চান? ডিম আছে, ডিম 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 আছে, আরো ডিম আছে, ব্যাগ ভর্তি ডিম আছে, ব্যাগ ভর্তি ডিম আছে, মারা হবে। আরাফাত যখন আসবে ডিম মারা হবে। আমরা গতকাল শুনেছি গ্রেপ্তার করেছে, তো এখন পর্যন্ত গ্রেপ্তারের কথা শুনতে এখন আমার মনে হয় তারা ডিপিতে নিয়ে যায়, 24 ঘন্টা রাখছে, ওরা ডিম থেরাপি দেওয়া হবে, তারপরে মনে এখানে আনবে। 24 ঘন্টার মধ্যে তো উপর তো রাখতে পারবে না, তাই কালকে ধরছে, এখন পর্যন্ত আনেনি। তবে ধরেছে এটা নিশ্চিত থাকেন, হয়তো আদালতে কয়েকদিনের পরিস্থিতি দেখতেছেন, যাই আছে যে তাকে ডিম থেরাপি দেওয়া হইতেছে, জুতোর মালা গণধোলাই দেওয়া হইতেছে, এই জন্য হয়তো মনে করেন তাকে। আপনারা দেখছিলেন হিরো আলম কিন্তু আরাফাতকে ডিম মারার জন্য তিনি কিন্তু ডিম নিয়ে এসেছেন এবং গতকাল কিন্তু তিনি মিষ্টি খাইয়েছেন অনেককেই এবং তার দাবি যে আরাফাতের তিনি ফাঁসি চান। কারণ আরাফাতের সাথে কিন্তু তার নির্বাচনীয় প্রতিদ্বন্দ্বিতা হয়, সেতেই কিন্তু হিরো আলম অনেক ক্ষিপ্ত তার দিকে বললেই চলে। তবে বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়েছে যে আরাফাত গ্রেপ্তার হয়েছে, তবে আদালতে তার এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। সেই হিসাবে আরাফাত যদি ধরা পড়ে থাকে তাহলে কিন্তু প্রিয় দর্শক ওর সাজা আসলেও অনেক বেশি হওয়া দরকার। কারণ আওয়ামী লীগের সকল নেতারা চলে যাওয়ার পরও কিন্তু মাঠে ছিলেন এই আরাফাত, অর্থাৎ আরাফাত হলো সর্বশেষ যে জলদস্যু তার মধ্যে একজন। কারণ তিনি কিন্তু মরণের আগের দিন অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার আগ পর্যন্ত সে কিন্তু ছাত্রদেরকে বলে গেছেন যে যদি আমরা খেপে যাই তাহলে তোমাদের উপায় নাই, এরকম বিভিন্ন ডায়লগ দিয়েছেন। বা বিএনপিকে, জামাতকে যে কাউকেও তিনি ছাড়বে না, অনেক বড় বড় ডায়লগ দিয়েছিলেন তিনি, আমরা কিন্তু শুনেছিলাম।